ওকে, সো আজকে যেটা ক্লাস টপিক কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট অন ট্রাভেল আর কান্ট্রি হচ্ছে গিয়ে ফ্রান্স। ওকে, তো প্রথমে আমরা একটা এক্সেল নিয়ে নিই, পরে আমরা আজকে কিভাবে গুগল শিটে কি করবেন সবকিছু দেখিয়ে দিব। আচ্ছা, আমরা এক্সেলটা আগে অন করে নিই। আচ্ছা, তো আমাদের কিওয়ার্ড রিসার্চ রিপোর্টের জন্য যে যে টাইটেলগুলো দরকার হয় আমরা লিখে ফেলি। প্রথম ঘরটা থাকুক, দ্বিতীয় ঘর থেকে লিখি সিরিয়াল নাম্বার। ওকে, দেখা যায় তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ড নেম। কিওয়ার্ড নেম ঘরটা বড় করে দেই। এরপরে হচ্ছে আমাদের সার্চ ভলিউম। এরপর যে আমরা অল্টার এন্টার দিব যেন লাইনটা ব্রেক হয়। সার্চ ভলিউম আমরা হচ্ছে গিয়ে মান্থলি এভারেজ যেটা। আর এটা হচ্ছে কি অ্যালাইনমেন্টটা একটু মিডলে রেখে দিব। ওকে, ফাইন। এরপরে হচ্ছে এগুলা পরে ঠিক করি। এরপরে যেটা ছিল কিওয়ার্ড ডিফিকাল্টি, অল্টার এন্টার, এটাকে সংক্ষেপে আমরা কেটি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে মান্থলি এভারেজ, না এটার কোনো এভারেজের কোনো কিছু নেই। এটা হচ্ছে সার্চ ভলিউমকে সংক্ষেপে এসবি বলে, এটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, অ্যালাইনমেন্ট গুলো লাস্টে ঠিক করি। এরপরে হচ্ছে আপনার ঘরগুলো একটু বড় করে দিলেই হয়েছে। এরপরে ছিল আপনার সিপিসি, মানে ছিল কস্ট পার ক্লিক। আচ্ছা, অল্টার এন্টার। কিন্তু আমরা ওই যে যেহেতু আজকে স্ট্রেপ ইউজ করব, আজকে এই মানটা পাবো না, সো এই মানটা হচ্ছে গিয়ে থাকবে, ফাঁকাই থাকবে। এটা আমরা নেক্সট দিন থেকে পাবো। ওইটাই তো বললাম। এরপরে হচ্ছে অল ইন টাইটেল, অল ইন টাইটেল এটা হচ্ছে গিয়ে মান্থলি এভারেজ। আচ্ছা, এরপরে হচ্ছে ইউআরএল যেটা অল ইন ইউআরএল অল্টারনেট, এটা নিয়ে নিব আমরা মান্থলি এভারেজ। ওকে, এই কয়টা ঘর ছিল। আমি একটু ঘরগুলো অ্যালাইনমেন্ট সব ঠিকঠাক করে ফেলি, এগুলো সব মিডল মিডল। ওকে, আর হচ্ছে গিয়ে ফ্রন্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার একটু একটু হালকা কালারের আন্ডারে দিয়ে দিই। আর হচ্ছে উপরে হচ্ছে টাইটেল, আমরা উপরের ঘরগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ সেন্টার। এটা টাইটেল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট অন ট্রাভেল, অল্টার এন্টার দিব, লোকেশন আমরা করি দেখি ফ্রান্সের জন্য। ওকে, তো দেখেন ফ্রান্স কথাটা নিচে ঢেকে আছে, আপনি এই যে এই কর্নারে আসলে প্লাস সাইনটা হবে। এই অবস্থায় মাউসের লেফট ক্লিক ধরে আপনি যদি একটু নিচে টান দেন তাহলে ঘরটা বড় হয়ে যাবে, আপনার লোকেশনটা দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, যেভাবে আপনার ডান দিক বাঁ দিক থেকে ঘর বড় করতেন সেম একইভাবে উপর নিচেও করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এটার একটা হালকা কালারের আন্ডারে নিয়ে আসি, ঘরগুলো একটু বোল্ড করে দিই, কালারগুলো ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিলাম। এগুলার হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইজ ঠিক আছে, জাস্ট হেডিং হিসেবে বোল্ড করে দিলাম, শেষ। ওকে, তো মোটামুটি আমাদের এডিটিং এর কাজ শেষ। আমরা সিরিয়াল নাম্বার লাস্টে দিব যখন সর্ট এন্ড ফিল্টার করব। আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের কাজে চলে আসি। আমাদের প্রথমে এইচরেফ সফটওয়্যারে যেতে হবে। সো এইচরেফ এ যাওয়ার জন্য আমরা প্রথমে গুগলে আসি। গুগল থেকে অবশ্যই শুরুতে আপনার জিমেলটা লগ ইন করে নিতে হবে, যে জিমেল দিয়ে আপনি কাজ করবেন। জিমেলটা আগে আমি লগ ইন করে নিচ্ছি।
ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিব। এখানে এসে আমরা লিখব এক্স-রে। এখান থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, সেটার মধ্যে আমরা ক্লিক করব, তাহলে চলে আসবে। ফাইন। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের কিওয়ার্ডটা লিখি। আমাদের কিওয়ার্ড হচ্ছে গিয়ে ট্রাভেল, আর কান্ট্রি হচ্ছে গিয়ে আমাদের ফ্রান্স। দেখি আছে নাকি এখনো। আর উপরে হবে জার্মান। ওকে, এরপরে হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডস। ওকে ফাইন। আমরা কিছু কিছু কিওয়ার্ড পেয়েছি যেগুলো ইজি মিডিয়াম রয়েছে এবং সার্চ ভলিউমও মোটামুটি ভালো রয়েছে। যে কয়টা পেয়েছি সবগুলাই নেওয়ার মতো, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে নিয়ে করে ফেলি, ঠিক আছে? প্রথমেই হচ্ছে গিয়ে গুগল ট্রাভেল। আচ্ছা, খুবই ইউনিক একটা কিওয়ার্ড। আমরা তো নর্মালি ট্রাভেল বলতে বিভিন্ন স্থানের নাম বুঝি। গুগল ট্রাভেলও যে একটা ইয়ে রয়েছে, অ্যাপস রয়েছে, সেটা সম্পর্কে আমরা অনেকে জানি না। আমরা রাইট ক্লিক করে পেস্ট নিয়ে নিলাম। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে এটার মান্থলি সার্চ ভলিউম যেটা, সেটা আমরা নিয়ে নিই। সার্চ ভলিউম হচ্ছে গিয়ে গ্রেটার দেন 10K, 10,000 যেটা, সেটা নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে কেডি, এটা কি ইজি ছিল মেবি? ইজি ছিল, মিডিয়াম ছিল, তাহলে আমরা আপাতত 20 লিখে দিই। ওকে। আর সিপিসিটা তো আমরা পাবো না, আমরা অল ইন টাইটেল অল ইন ইউআরএল, এটার জন্য আমরা ইয়েতে মাইক্রোসফট এজে চলে আসি, ঠিক আছে? মাইক্রোসফট এজে আসার পর আমরা দেখি অল ইন টাইটেল, এরপর একটা কোলন দেই। কোলন দেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমরা নিয়ে আসি, গুগল ট্রাভেল। এটা আমরা হচ্ছে গিয়ে কপি করব। কপি করার পর মাইক্রোসফট এজ, এখানে এসে পেস্ট, এন্টার। ওকে, আমরা টুলস এর কাজ দেখতে নিয়েছিলাম কিন্তু হচ্ছে গিয়ে দেখায় না তো, ঠিক আছে? টুলস এর থেকে যদি আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। ধরেন আমি হচ্ছে গিয়ে পাস্ট ইয়ার 1 ইয়ারের জন্য দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আজকে পাওয়া গিয়েছে। কত ছিল? 32,900, না 32,900, 3 না, 32,900। এটা হচ্ছে গিয়ে 1 বছরে মানুষ এরকম টাইটেল পাওয়া গিয়েছে, ঠিক আছে? লাস্ট 1 বছরে। তো আমাদের হচ্ছে গিয়ে মান্থলি অ্যাভারেজ যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে যেহেতু এটা 1 বছরের হিসাব, আমাদের জন্য বের করা ইজি। জাস্ট ভাগ দিয়ে 12 দিয়ে দিলে পার মান্থ একটা বের হয়ে গেল, ঠিক আছে? পার মান্থ 2,741 জন মানুষ এটা সার্চ দেয়। ওকে ফাইন। এরপরে আসছি অল ইন ইউআরএল। সো আমরা মাইক্রোসফট এজে চলে আসি আবারও। মাইক্রোসফট এজে আসার পর জাস্ট টাইটেল কথাটা আমরা কেটে দিব। টাইটেল কথাটা কেটে আমরা দিব হচ্ছে গিয়ে ইউআরএল, অল ইন ইউআরএল। তো এরকম টাইটেল পাওয়া গিয়েছে কতগুলা? 3,48,000। ওকে ফাইন। ইউআরএল রয়েছে অনেকগুলো। ইউআরএল, টাইটেল কম ছিল, ইউআরএল আছে 3,48,000। তাহলে 3,48,000 ভাগ 12। ওকে ফাইন। ঠিক আছে, একটা আমরা পেয়ে গেলাম। আমরা হচ্ছে গিয়ে 2 নম্বরে আসে পড়ি। 2 নম্বরে হচ্ছে গিয়ে মেক এন্ড ট্রাভেল ব্লগ। ওকে ফাইন। সব ইউনিক ইউনিক নাম, যেগুলো হচ্ছে গিয়ে অত একটা ইয়ে মোটামুটি ভালো, ঠিক আছে? আমরা এই যে যে কিওয়ার্ডটা ট্রাভেল, এটা মিডিয়াম এবং 1,000 হলেও এটা নিব না। কেন নিব না? এখন দেখেন, শুধু যদি আমি ক্লায়েন্টকে, ট্রাভেল তো আমার কিওয়ার্ডই, কারণ এই নাম যদি আমি সাজেস্ট করে রাখি, এটা কি হয়? এটা এমনি একটা কমন সেন্স, ঠিক আছে? তো শুধু ট্রাভেল আমরা, এটা ভালো হলেও এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? এটা আমরা কপি করব। কপি করার পর কিছু ক্ষেত্রে একটু কমন সেন্স আমাদের ইউজ করতে হবে, এটা আমরা পেস্ট করে ফেলবো, শেষ। ওকে ফাইন। তারপরে এটার সার্চ ভলিউম ছিল হচ্ছে গ্রেটার দেন 1000 আর ইজি, ঠিক আছে? 2 ঘন্টা আগে আপডেট হয়েছে, তাহলে আমরা 1010। আচ্ছা, এরপরে আমরা অল ইন টাইটেল অল ইন ইউআরএল এগুলা বের করে ফেলি, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে কি এখান থেকে কপি করে ফেলবো। কপি করে ফেলার পর মাইক্রোসফট এজে আসি। মাইক্রোসফট এজে এসে জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি। ওকে, এরকম কিওয়ার্ড রয়েছে 1,96,000, ঠিক আছে? 1,96,000 আমরা হচ্ছে নিয়ে নিই। এটা কি ইউআরএল? ইউআরএল, এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা সমান সমান দিয়ে
1,96,000 ভাগ 12। ফাইন। এরপরে হচ্ছে অল ইন টাইটেল, এটা নিয়ে নিই, জাস্ট ইউআরএলটা কেটে টাইটেল বানিয়ে ফেলবো। আচ্ছা, TITLE, সেরকম টাইটেল পাওয়া গেছে সেম 1,96,000। 1 ইয়ারই আসতেছে না, বারবার চেঞ্জ হয়। আচ্ছা, লাস্ট ইয়ার। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে প্রতিবারে চেঞ্জ করে করে দিতে হবে, তাহলে এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এই ইউআরএল গুলা কেটে দিই। তাহলে এটা কি ছিল, গুগল ট্রাভেল। হ্যাঁ, এটা আমরা হচ্ছে গিয়ে কপি করি, কপি করে আসার পর গুগল ট্রাভেলটাকে ঠিক করে ফেলি, ভিডিও পেস্ট। না, সার্চ দেওয়ার পর প্রতিবারে ডেট ঠিক করতে হবে। আর এই যে 32,900, এটা কি ছিল, অল ইন ইউআরএল গুগল ট্রাভেল 32,900। ঠিক আছে, প্রত্যেকবার সার্চের পর চেঞ্জ হয়ে যায়, ঠিক করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে টাইটেল আর ইউআরএল সেম আছে। ওকে ফাইন। এরপরে যেটা সেটা নিয়ে নিই, আমরা এটা এখান থেকে কপি করি, কপি করে নেওয়ার পর এটা সেম আছে। ও না, এটা তো ছিলই টাইটেল, এই জন্যই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল ইন ইউআরএল হবে, ইউআরএল। হ্যাঁ, অল ইন ইউআরএল, তারপরে হচ্ছে কোলন, তারপরে হচ্ছে কি ছিল, গুগল ট্রাভেল। গুগল ট্রাভেল। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ডেটটা ঠিক করে নিব, 1 ইয়ার করে ফেলবো। 1 ইয়ারের মধ্যে এমন কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, আচ্ছা 1 ইয়ারের বেশি তো আর নেই মেবি। আচ্ছা, কাস্টম রেঞ্জ করে তো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, থাকুক। অল ইন ইউআরএলটা আমাদের বেশি দরকার না, ওয়ান ইন ইয়েটা টাইটেলটা বেশি দরকার। আচ্ছা, এরপরে যেটা আছে এটা আমরা হচ্ছে কি এখান থেকে কপি করি, কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করি, সার্চ দিই। $96,000। আচ্ছা, ফার্স্ট 1 ইয়ারে কতগুলোর আছে, 30,900। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটার ইউআরএলটা পেয়ে গেলাম, দ্বিতীয়টার 30,900 ভাগ 12। ফাইন। আর এখন দেখবো হচ্ছে গিয়ে টাইটেলটা, তাহলে হচ্ছে গিয়ে এখানে আসি, TITLE টাইটেল করে দিলাম। দেখি এটার 1 ইয়ারের কি অবস্থা। ফার্স্ট ইয়ারে এরকম কতগুলো টাইটেল রয়েছে, 33,000। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সমান সমান দিয়ে 33,000 ভাগ 12। ফাইন, 11 আসছে। ঠিক আছে, দুইটা কমপ্লিট হলো, আমরা বাকিগুলোর দিকে যাই। এরপরে শুধু ট্রাভেলটা আমরা দিব না। আচ্ছা, এটা কি, এয়ারলাইন্স ট্রাভেল। ওকে ফাইন, হ্যাঁ ইউনিক আছে, কিওয়ার্ডটা নিয়ে নিই। বুঝবো আমরা গোল্ডেন কিওয়ার্ডের ক্লাস যেদিন করবো সেদিন বুঝতে পারবো। গোল্ডেন কিওয়ার্ডের জন্য একটা শুধু লেস দেন 10 হলেই না, ওই সূত্র আছে একটা কেজিআর এর। ঠিক আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা আপনাদের একদম কিওয়ার্ড রিসার্চের যেদিন লাস্ট ক্লাস সেদিন শিখাবো কিভাবে গোল্ডেন কিওয়ার্ড বের করতে। আপাতত এটা একটা ভালো ক্রাইটেরিয়া, হ্যাঁ, যে এগুলো আমাদের হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, হতে পারে। এখন আমরা বাকিটুকু দেখবো, ক্রাইটেরিয়া রয়েছে অনেকগুলো, কেজিআর হলে শুধু একটাই। তো হচ্ছে গিয়ে আমরা এটা 1,000 এর বেশি আছে আর ইজি আছে। ঠিক আছে, তাহলে আমরা 1000 ইজি। ফ্রান্সের এই প্রজেক্টটা আমি করেছি, এই জন্য হচ্ছে গিয়ে এটার গোল্ডেন কিওয়ার্ডের কাজ কমপ্লিট করা গিয়েছিল, কারণ অনেক কিওয়ার্ড আছে এটা। ঠিক আছে, যাই হোক। তো এয়ারলিংস ট্রাভেল, এটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এয়ারলিংস ট্রাভেল। আমরা একটু ঠিক করে নিই ডেটটা, আবারও 1 ইয়ার করে দিচ্ছি। 1 ইয়ারে হচ্ছে 9,150। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সমান টাইটেল ছিল এটা। সমান সমান দিয়ে 9150 ফাইন। এগুলো আমরা লাস্টে দশমিক টশমিক যা উঠানোর উঠাবো।
আর হচ্ছে গিয়ে আমরা এখন ইউআরএল করে ফেলি। করেন, সমস্যা নেই, ধীরে সুস্থে করেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা টুলসে আসি। টুলসে আসার পর আমি বুঝছি কি বলছেন, যে এক ট্যাবে হচ্ছে শুধু টাইটেল গুলো থাকবে, এক ট্যাবে শুধু, হ্যাঁ ওকে, 9430 করে ফেললাম, ঠিক আছে। 9430, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে 4টা নেওয়া শেষ। এটাও নেওয়া সম্ভব, যে 4 ঘন্টা আগে আপলোড হয়েছে। ওকে, পিটি ট্রাভেল, এটা আমরা হচ্ছে কি এখান থেকে কপি করে ফেলি। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে ফেলি 1000। এটা হচ্ছে ইজি ছিল, ঠিক। তাহলে আমরা এটা টাইটেল দেখেছি। আচ্ছা, তাহলে আমরা পিটি ট্রাভেল কিওয়ার্ডটা নিয়ে নিই। এখান থেকে আমরা এটা কপি করে ফেলবো। করে ফেলার পর এখানে এসে পেস্ট করে ফেলি। ওকে, 1 ইয়ারের টাইটেল, 1 ইয়ারে কতগুলো ইউআরএল আছে দেখি। তো এভাবে রয়েছে 9620, ঠিক আছে। তো আমরা এটা ইউআরএল এ রয়েছে 9620, 1 বছর মান্থলি এভারেজ করে ফেললাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেটা টাইটেল করে ফেলতে হবে এটাকে। TITLE, ওকে, তাহলে আমরা এটা দেখি কি অবস্থায় রয়েছে। আচ্ছা, 10,000 অফার 300, ঠিক আছে। আমি আপনাদের এখন যে কিওয়ার্ড গুলো দিচ্ছি একদম বেসিক কিওয়ার্ডস, এই জন্য এত ভালো ভালো কিওয়ার্ড 10 এগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে কি ফুড ট্রাভেল এগুলো তো খুব কমন জিনিস, ঠিক আছে, এই জন্য এগুলো নিয়ে বের করা এত সহজ হচ্ছে। যেমন আমি একটা অনেক কঠিন প্রজেক্ট করছিলাম, ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, খুবই ডিফারেন্ট একটা কিওয়ার্ড, ক্লিনিং সার্ভিস, এবং দেশ ছিল হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম। কিওয়ার্ড খুঁজতে খুঁজতে অবস্থা আপনার খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন আপনার শেখানোর জন্য আর কি ইজি ইজি গুলা দিচ্ছি, দেখাবো হার্ড গুলো দেখাবো। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড পাওয়া তো অনেক ইজি, এক্সরেট থেকেই তো সব 10 পাওয়া যাচ্ছে, আসলে এত সহজ না, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে 10,300, ওকে, সমান সমান দিয়ে 10,300। এরপরে এসে পড়ি, এরপরে আর কি কি আছে নেওয়ার মতো। পিটি ট্রাভেল নিলাম, ট্রাভেল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1000 আর ইজি, আচ্ছা ঠিক আছে। ট্রাভেল অ্যাডভান্টেজ নিয়ে নিই, ইউনিক আছে নামটা, কপি করে নিলাম। করে নেওয়ার পর এখানে এসে পেস্ট। আচ্ছা, এরপরে টাইটেল ইউআরএল এগুলো আমরা বের করি। এটা হচ্ছে গিয়ে কপি করে ফেলবো। কপি করে নেওয়ার পর আমরা কিন্তু একটা বড় পয়েন্ট মিস করে যাচ্ছি, কারণ এইচরেফ এটা নেই, ঠিক আছে। যতই যা হোক রিপোর্ট কমপ্লিট হবে না এইচরেফ দিয়ে। তো হচ্ছে গিয়ে আমরা এখানে এসে এটা পেস্ট করে ফেলতে হবে। সেম রাশ, ওকে। এই স্টেপটা শেখানো হচ্ছে যেন আপনাদের কিওয়ার্ড রিসার্চটা পুরোপুরি বুঝতে পারেন কিভাবে কি কাজ করে। মেইন কাজ সব সেম রাশে করতে হবে, ঠিক আছে। 9410, এটা হচ্ছে কি আপনার টাইটেল। আজকের ক্লাসটা করে মোটামুটি সবাই ইজি হয়ে যাবে আশা করি, কিভাবে কি করবেন কাজ। টাইটেল পেয়ে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে ইউআরএলটা বের করে ফেলি, জাস্ট টাইটেলটা কেটে ইউআরএলটা করে ফেলি। ওকে, তো আমরা এখান থেকে ডেটটা ঠিক করে ফেলি। এটা হচ্ছে গিয়ে 8590, 8580, 8580। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে, ট্রাভেল অ্যাডভান্টেজ, এটা মানে কি, ডেস্টিনেশন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ডেস্টিনেশন প্যানেল, ওকে। ওকে, আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে এসে জাস্ট পেস্ট করে ফেলবো। এটা হচ্ছে গিয়ে 1000, এটা হচ্ছে ইজি ছিল। এরপরে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বের করে ফেলবো। এটা একটা ওয়ার্ড, টেস্ট ছিল ট্রাভেল, আই থিংক কোনো ফ্রেঞ্চ কোম্পানি বা কোনো কিছু ওয়ার্ড এটা। ওকে, সো আমরা হচ্ছে কি এটা নিয়ে নিচ্ছি।
ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম 4540, এটা ছিল ইউআরএল। আর এটা টাইটেলটা বের করে ফেলি। TITLE। ওকে ফাইন, আমরা এটা ডেটটা ঠিক করে ফেলি। 8230, 5230। ওকে ফাইন। 5230 12। ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আরো কিছু নিয়ে নিই। এরপরে রয়েছে ট্রাভেল প্ল্যানার, ট্রাভেল গেম, ট্রাভেল পার্ক, মোটামুটি সবই ইউনিক নাম। ঠিক আছে, সবগুলাই নেওয়ার মতো। আমরা নিয়ে নিই একটা একটা করে। ট্রাভেল প্ল্যানার 1000, ইজি। আচ্ছা, ট্রাভেল প্ল্যানার কপি, পেস্ট। আচ্ছা, আমরা ডেটটা 1 ইয়ার করে নিই। এটা হচ্ছে গিয়ে 67,200। আমরা নিয়ে নিই, এটা হচ্ছে টাইটেল। আর ইউআরএলটা বের করে ফেলি। ওকে, 50,000। ওকে ফাইন। এরপরে আছে আরো যদি কিছু নেই, ট্রাভেল গেম। ওকে, আচ্ছা, ট্রাভেল গেমটা করে ফেলি। আচ্ছা, ওকে 22,700 নিয়ে নিচ্ছি। এটা কি ছিল, টাইটেল নাকি ইউআরএল? 22,700। ঠিক আছে, এরপরে টাইটেলটা করে ফেলি। 26,500। ওকে, আমরা কয়টা ঘর খালি রেখেছিলাম? 2টা, 8টা হয়েছে। একটা করি। এরপরে আরেকটা আছে এখানে নেওয়ার মতো, ট্রাভেল পার্ক। এটা আমরা নিয়ে নিব। এটা কপি করি, ট্রাভেল পার্ক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক করে। 12, এটাও ছিল আপনার 1010। আচ্ছা, ট্রাভেল পার্কটা নিয়ে নিই, কপি। আচ্ছা, এটা রয়েছে আপনার 26,800। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টাইটেল 26,800। আর ইউআরএল গুলো নিয়ে নিই। এটা ঠিক রয়ে গেছে। আচ্ছা, আবার থেকে লিখি, সমস্যা কি ছিল এটা? অল ইন ইউআরএল ট্রাভেল পার্ক। 24,600।
26 ওকে ফাইন। এরপরে হচ্ছে রাজানটা দিয়ে নেই। ওকে, তো আমরা ট্রাভেল পার্ক পর্যন্ত করেছিলাম। এরপরে এখান থেকে সাইন আপ করতে বলতেছে। তো এই যেগুলো সাইন আপ করতে বলে সেগুলো আমরা হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশটের মতো নিয়ে নিব, ঠিক আছে? ওকে ফাইন, এটা জাস্ট আমরা সেভ করে রাখি। ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব। আচ্ছা, এই নামে অলরেডি ফাইল আছে। হুম হুম হুম, সমস্যা নেই। রিপ্লেস হয়ে গেছে মনে হয়, আমি তো একটু চেক করে দেখি। হুম, আচ্ছা, আরেকবার সেভ করি, অন্য একটা লোকেশনে সেভ করি তাহলেই হবে, ঠিক আছে? ডকুমেন্টস, এখন ডকুমেন্টস। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই পর্যন্ত কিওয়ার্ড পাওয়া গিয়েছে। তো বাকিগুলো আমরা হচ্ছে কি আবার রিসার্চ করব। ওই যে আমরা যে স্ক্রিনশট নিলাম যেখান থেকে আমরা সাইন আপ করে পাচ্ছি না, সেখান থেকে আবার রিসার্চ করব। তো আমাদের স্ক্রিনশট কোথায়? ডকুমেন্টসে করলাম না, ডকুমেন্টস, এই যে। ওকে, তো প্রথমে কি লেখা আছে? সুইস ট্রাভেল পাস, SWISS, সুইস ট্রাভেল পাস এই নামে। ওকে, তো আমরা দেই সার্চ দেই Href এ সুইস ট্রাভেল পাস, এটা আমরা কেটে দিব। SWISS, সুইস ট্রাভেল পাস, ফ্রান্স থাকবে, ফাইন্ড কিওয়ার্ড। কেডি নেই এবং লেস দেন 100, সো আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? আমরা কি বানানে ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, এই যে SWISS, সুইস ট্রাভেল পাস, বানান ঠিক মতো করতে হবে, নাহলে আসবে না। ওকে, কিছু পাওয়া গিয়েছে, নিচের গুলা নেওয়া যাবে না, সবই লেস দেন 100, একটাই নেওয়া যাবে, সুইস ট্রাভেল পাস, এবং এটা ইজি আছে, তাহলে আমরা এটা নিতে পারবো, যেটা ইজি আছে। এটা আমরা কপি করি, কপি করে আসার পর এখানে পেস্ট, 1000, 10, এটা আমরা অল ইন টাইটেল, অল ইন ইউআরএল গুলা করে ফেলি, কপি, ওয়ান ইয়ারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 21200 ইউআরএল। ওকে, আর হচ্ছে গিয়ে টাইটেল লাগবে। সো আমরা এখান থেকে TITLE, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 22300। ওকে ফাইন, ওই স্ক্রিনশট থেকে মানে আমরা আর কিছু নিতে পারবো না এখানে, কারণ সবই এখানে লেস দেন 100, ঠিক আছে? তার আমরা রিসার্চ করে লাভ নেই, আমরা হচ্ছে গিয়ে নেক্সট স্ক্রিনশটে দেখি আর কিছু আছে নাকি নেওয়ার মতো। এরপরে আছে টপ অফ ট্রাভেল। আচ্ছা, টপ অফ ট্রাভেল, দেখি এটা আবার কি জিনিস। টপ অফ ট্রাভেল, সার্চ দিন, টপ অফ ট্রাভেল কিওয়ার্ডস। ওকে,
একটা পাওয়া গিয়েছে, কারণ বাকিগুলো সব লেস দেন 100, এগুলো নিতে পারবো না। এই ড্রপ অফ ট্রাভেল যেটা, সেটাই আমরা নিয়ে দেখি কেমন কি আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাকো। টপ অফ ট্রাভেল, একটা এল, এটা হচ্ছে গিয়ে 1000, এটা হচ্ছে গিয়ে 10। তাহলে এগুলোর আমরা টাইটেল ইউআরএল বের করে ফেলি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। এটা এখান থেকে কপি করে মাইক্রোসফট এজে আসি, কন্ট্রোল পি দিয়ে পেস্ট। 1 ইয়ারের ডেটা নিয়ে নিই। 1 ইয়ারে হচ্ছে গিয়ে অনেকগুলো রয়েছে এখানে, 14,30,000। আর অল ইন ইউআরএল টা এটা নিয়ে নিই। আচ্ছা, 9,30,000। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে তার কিছু নিতে পারবো না, তো এটা আমাদেরকে কেটে দিতে হবে। আমরা আমাদের স্ক্রিনশটে চলে আসি, যে আর কিছু নেওয়ার মতো আছে নাকি। আচ্ছা, এরপরে রয়েছে এল এ লেউরা ট্রাভেল বুক। আচ্ছা, এটা মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোনো একটা, যাই হোক। ওকে ফাইন, তাহলে আমরা আসি। ওকে ফাইন, ফাইন কিওয়ার্ডস, একটাই নিতে পারবো, বাকিগুলো নিতে পারবো না। আচ্ছা, কপি। আচ্ছা, এখানে একটা মেইন চ্যালেঞ্জ আছে, যে এটা তো নর্মাল কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, মিনিমাম 200-300 বের করতে দিবে, ঠিক আছে? তো প্রথম সার্চে আপনারা মোটামুটি সব ভালো পেয়ে গেলেন, এরপরে আর আসতেছে না এরকম, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা টাইটেল ইউআরএল যেগুলো, সেগুলো আমরা নিয়ে নিব। হচ্ছে ইউআরএল, যেহেতু ফ্রেঞ্চের এটা একটা কোনো একটা ভাষা, এই জন্যই 18,000 এর মতো এরকম ইউআরএল আছে। আর হচ্ছে গিয়ে টাইটেলটা নিয়ে নিই। আচ্ছা, 18,700। আচ্ছা, বলবো, শেষ হয়নি। 18,700 ভাগ 12, ঠিক আছে? ওকে ফাইন। তো এই সার্চের আন্ডারে আমরা আর পাবো না, আমরা হচ্ছে গিয়ে আসি আর কি আছে নেওয়ার মতো, ঠিক আছে? গতদিন বলেছি যে এই যে আমরা যে রিসার্চ করতেছি, সেখান থেকে যদি আমরা আরো এক্সট্রা নিতে পারি, সেগুলো নিয়ে নিব। ট্রাভেল অ্যাডভান্টেজ অ্যাভিস, ট্রাভেল অ্যাডভান্টেজ অ্যাভিস, তাহলে আমরা এটা নিয়ে নিই। ট্রাভেল অ্যাডভান্টেজ অ্যাভিস। আচ্ছা, এটাই যেটা আপনি বললেন, যে ওইটা তো সার্চ দেওয়া শেষ হয়ে যাচ্ছে, তো এই যে আমরা যখন রিসার্চ করি, নিচেও আমরা সাজেস্টেড কিওয়ার্ড পাই, ঠিক আছে? তো যেগুলো আমরা দেখবো, যে এই যে গ্রেটার দেন 1000 যেগুলো হবে, সেগুলোও আমরা নিয়ে নিব, বুঝতে পারছেন? যে স্ক্রিনশট নিয়ে রাখবো এগুলোকে রিসার্চ করার জন্য, বুঝতে পারছেন? এই আচ্ছা, যেমন এই যে এগুলো এগুলো যদি 1000-এর বেশি হতো, এগুলোর একটা স্ক্রিনশট রেখে দিতাম, এগুলোকেও রিসার্চ করবো, আর এগুলো তো সার্চ ভলিউম কম, এই জন্য নিতে পারতেছি না। এটা হচ্ছে গিয়ে কপি, কপি করার পর পেস্ট।
ট্রাভেল অ্যাডভান্টেজ অ্যাভিস, দেশের এয়ারপোর্টকে এটা বলে। ফাইন, ছিল টাইটেল। আচ্ছা 3940। আর হচ্ছে কি ইউআরএল, $3820। ওকে ফাইন, ঠিক আছে, আপনারা বাকিগুলা করেন। আর আমি আরেকটা দেখি আরো কিছু এক্সট্রা পাওয়া যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাবো, সমস্যা নেই, সবগুলো ঠিক। না না না, ওইটা হচ্ছে গিয়ে অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল কোনো ফিক্সড বেঞ্চমার্ক নেই। ওইটা একটা জাস্ট ধারণা যে এটা হতে হয়, ঠিক আছে। বাট আমাদের এমন আসলে আমরা যখন কেজিআর করব, কেজিআর এর ক্ষেত্রে আমাদের দুইটা মান লাগে কেজিআর সূত্রটা বের করতে। একটা হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, একটা হচ্ছে গিয়ে সার্চ ভলিউম, ঠিক আছে। তো সূত্রটা দেখলেই আপনি বুঝে যাবেন যে অল ইন টাইটেল আমার যত কম হবে তত ভালো, আর সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। এটা সূত্রের মধ্যে পড়ে। এই তো দুইটা আলাদা রিপোর্ট, নরমাল কিওয়ার্ড রিসার্চ রিপোর্টের জন্য এটা, আর কেজিআর মাথায় রেখে করলে আরেকটা, ঠিক আছে। যেমন এখন দেখে মনে হচ্ছে সবই গোল্ডেন কিওয়ার্ড, সব 10, আসলে কিন্তু শুধু কেডি একমাত্র না, একটা সূত্র রয়েছে যেটা বললাম। হ্যাঁ, এটা একটা মাধ্যম যে আমাকে তো আগে 20টা গোল্ডেন কিওয়ার্ড বের করতে হলে মিনিমাম 50টা একটা লিস্ট বানাতে হবে। তো আমরা এখানে যে এরকম 10 হলে 50টা লিস্ট বানালে সেখান থেকে আমরা 15-20টাকে কেজি আর কি বানাতে পারবো সূত্র ফর্মুলা ইউজ করে। ওইটা ক্লাসটা ক্লিয়ার, কেজিআর এর ক্লাসটা করলেই আপনারা বুঝে যাবেন কেন এই ছোট ছোট অলিং টাইটেল গুলো নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এমনি অলিং টাইটেল অলিং ইউআরএল এর কোনো ফিক্সড বেঞ্চমার্ক বলতে কিছু নেই, গতদিনই বলেছিলাম। বলা হয় যে আর কি ওইটা আর কি হলে ভালো, না হলে কোনো প্রবলেম নেই। যেমন কেডির মতো না যে আপনি 35-এর বেশি নিতেই পারবেন না, বা সার্চ ভলিউমের মতো না যে আপনি 1000-এর কম নিতেই পারবেন। অল ইন টাইটেলের মধ্যে এটা করা আছে, সীমিত করা আছে, ঠিক আছে। ওকে, আমরা দেখি আর কোনো এরকম নেওয়ার মতো কিছু আছে নাকি। ট্রাভেল অ্যাডভান্টেজ অ্যাভিস, এটা কি? এটা হচ্ছে SHANTI, শান্তি ট্রাভেল। আচ্ছা, নিশ্চয়ই এটার মিনিং অন্য, ঠিক আছে, আমাদেরটার মতো মিনিং হবে না, ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজে করা, ওই দেশের কোন একটা এয়ারলাইন্সের নাম এটা। ওকে ফাইন, একটা একটা একটাই দিতে পারবো, ওকে ফাইন, ঠিক আছে। কপি পেস্ট, এক আছে 10। তাহলে আমরা এটা টাইটেল ইউআরএলটা বের করে ফেলি। পাঁচ হাজার 5390, তাহলে হচ্ছে ইউআরএল ছিল 5390। আর হচ্ছে গিয়ে অল ইন টাইটেলটা করে ফেলি। 5910। ওকে, ঠিক আছে, 610 ভাগ 12, ওকে ফাইন। ওকে, বাকিগুলো আপনারা করেন, আশা করি পারবেন। অনেকগুলো তো করলাম, বাকিগুলো আপনারা করতে পারবেন। আমি কিছু জিনিস রয়েছে সেগুলো আমি বলে দিই কি কি ঠিক করবেন। কারণ একটা একটা টুলস না, সেমরাশ রয়েছে, কিওয়ার্ড সার্ফার রয়েছে, href দিয়ে আপনি হাইস্ট 50, 60টা, 20, 30, 40টা এরকম পর্যন্ত যেতে পারবেন, আরো টুলস লাগবে। আচ্ছা, যে জিনিসগুলা, যে এগুলোকে জেনারেল নাম্বার করে দেওয়া, পুরাটা সিলেক্ট করবেন, পুরো ঘরটা সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এই যে ফরম্যাট সেল, এটার মধ্যে চলে যাবেন, ঠিক আছে।
ফরম্যাট সেলে যাওয়ার পর আপনার এখানে দেখবেন নাম্বার লেখা আছে, নাম্বারে ক্লিক করবেন। দেখেন এই যে দশমিকের পর এই যে 2 দেওয়া আছে, এটার এই পয়েন্টটা কমিয়ে 0 করে ফেলবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে সবগুলো দশমিক জেনারেল নাম্বারে চলে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে একটা কাজ শিখাই, সর্ট এন্ড ফিল্টারের কাজ। তো প্রথমে আমরা হচ্ছে পুরো আমাদের রিপোর্টটাকে একটা বর্ডারে আন্ডারে আনবো রিপোর্টটা ঠিকঠাক করার জন্য। এরপরে হচ্ছে এখান থেকে অল বর্ডার এটা দিয়ে দিব। এখন অনেক সময় এরকম হয়, আমরা যদি এখন সিরিয়াল নাম্বারটা দেই, আচ্ছা এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, উপরে 1 চলে আসছে, 2 দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 1 আর 2 টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন, বাকিগুলো আমরা দিয়ে দিলাম যে কতটুকু আসে। তো আমরা 14টা কিওয়ার্ড। এখানে একটা প্রবলেম হচ্ছে, যখন আমি কত থেকে 12 থেকে উপরে উঠি, দেখেন আমার হেডিং গুলো হাইড হয়ে যাচ্ছে। এটা কোনো প্রফেশনাল ওয়ে না ক্লায়েন্টকে রিপোর্ট সাবমিট করার। ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার নিয়ম হচ্ছে, বা আপনার যে জবেই যখনই এক্সেল গুগল শিট এগুলোর কাজ করবেন, এই হেডিংটা ফিক্সড স্টিল থাকবে, আপনার রিপোর্ট যত নিচে নামুক আর যত ডান যাক। এটাকে বলে অ্যাডভান্স এক্সেলের কাজ, এটা ফ্রিজিং করা, ফ্রিজ করে রাখা। ঠিক আছে, যে করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ফ্রিজ করে রাখা, কোন ফ্রিজ মানে কি, কোন একটা জিনিসকে স্টপ করে ফেলা, শক্ত করে জমিয়ে ফেলা। ঠিক আছে, তো আমরা কি করব, মানে রিপোর্টটা প্রফেশনাল ওয়ে বানানোর জন্য এই দুইটা যে রো রয়েছে এদেরকে ফ্রিজ করে রাখবো, যেন এরা স্টপ হয়ে থাকে। কারণ আমি যখন যতই নিচে নামবো, এই দুইটা রো যেন নিচে না নামে, এটা যেন ফিক্স থাকে। ঠিক আছে, এগুলো আপনার প্রফেশনাল রিপোর্টে দেখবেন। তো আমরা সিলেক্ট করার পরে যে ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পর এই যে দেখেন ফ্রিজের একটা অপশন রয়েছে। ঠিক আছে, ফ্রিজ, এই যে ফ্রিজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা কি ফ্রিজ করতেছি বলেন তো, আমরা রো, টপ রোটা ফ্রিজ করতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ফ্রিজ টপ রো, সেটার মধ্যে ক্লিক করব। ওকে, ক্লিক করে ফেললাম। সো এখন কি হলো, দেখেন আপনার হচ্ছে গিয়ে টপ রোটা ফিক্সড হয়ে থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টপ রো যদি করেন। এখন আপনি যদি চান হেডিং গুলো ফিক্সড করে রাখতে, ফাইন, তাহলে হচ্ছে কি আপনি হেডিং এর কলামটা সিলেক্ট করেন। হেডিং এর কলামটা সিলেক্ট করে আগে এটাকে আনফ্রিজ করে নিতে হবে। এই যে দেখেন ফ্রিজ করে ফেললে একটা এই যে দাগ থেকে যায়, এই দাগটাকে আগে উঠিয়ে নিতে হবে। আমরা ফ্রিজে এসে আগে এই যে আনফ্রিজ করে ফেললাম, নরমাল করে ফেললাম। ঠিক আছে, তো আমি যদি হচ্ছে গিয়ে দেখি দুইটা একসাথে হবে না মনে হয়, আমরা দেখি ফ্রিজ টপ রো, ফ্রিজ রো, হ্যাঁ দুটো একসাথে করে ফেল, না দুটো একসাথে হবে না। আচ্ছা, যে কোনো একটাকে করতে হবে। সো আমি আগে এটাকে আনফ্রিজ করে নিই, ফ্রিজ রোজ আনফ্রিজ। আপনাদের তো এমনিও এই টাইটেলটা গুগল শিটের উপরেই থাকবে, মেইন লাগবে আপনাদের এইটা। ঠিক আছে, তো আপনারা হচ্ছে হেডিংটা ফিক্স রাখবেন, কারণ ক্লায়েন্টের জন্য এটা জরুরি যে কোনটার আন্ডারে কোন মানটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ফ্রিজ রো দিয়ে দিই। ঠিক আছে, তারপরে থেকে যায় তাহলে আমরা যে উঠিয়ে দিই। ঠিক আছে, এটা আপাতত কেটে দিই, কারণ এটা আপনাদের গুগল শিটে থাকবেই। এই যে এখন হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে ওই হেডিংটা হচ্ছে ফিক্স থেকে যাচ্ছে, আর তার আন্ডারে আপনি যখন যতই নিচে নামেন আপনার হেডিংটা ফিক্স থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিজের কাজ। টাইটেলটা কেন উঠিয়ে দিলাম, কারণ আপনারা যখন এই যে এখন গুগল শিটে নিব, যে টাইটেলটা তো আপনারা উপরে লিখেন আনটাইটেল ডকুমেন্ট, সো একই জিনিস তো আর এখানে লেখার আর দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লায়েন্টকে যখন এটা সাবমিট করব, আমরা এটা গুগল শিটে দিব অবশ্যই, ক্লায়েন্টকে কোনো কাজ এক্সেলের কোনো কাজ না। আমরা এই যে ড্রাইভে যাব, ড্রাইভে যে যখন আমাদের পুরো কাজ শেষ একদম কমপ্লিট, তখন আমরা একটা গুগল শিট নিয়ে নিব। এইখানে আমরা ওই যে ওই টাইটেলটা লিখে দিব, এক জায়গায় লিখলেই এনাফ। কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট। আচ্ছা, নিচে হচ্ছে লেখা আনটাইটেল, কথাটা কোথায়, আমরা আরেকবার কাটি। কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, এটা না, নতুন করে নিই একটা শিট। উপরে ক্লিক করব, আনটাইটেল স্প্রেডশিট। এবার ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, আর হচ্ছে গিয়ে আমাদের বাকি এক্সেলের যে কাজগুলো রয়েছে কপি পেস্ট করে ফেলবো, আর কিছুই না।
রাইট ক্লিক করে কপি আর গুগল শিটে এসে পেস্ট করে দেবো, শেষ। পেজটি স্পেশাল ভ্যালুস অনলি নিব, কারণ আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করছি। নর্মাল পেজ দিলে ওই যে ফর্মুলা গুলো আসবে না, ঠিক আছে? তো আমরা পেজটি স্পেশালে যে ভ্যালুস অনলি দিব, তাহলে হচ্ছে গিয়ে সুন্দরভাবে আমাদের ইয়েগুলো আসবে, ভ্যালু গুলো আসবে। আমরা যদি শুধু পেজ দেই তাহলে কিন্তু এই ভ্যালু গুলো আসবে না, কারণ আমরা এখানে যে ভাগ দিয়েছি ইয়ে করেছি তো, এটাই, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে হচ্ছে গিয়ে এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট এইচরেফ ইউজ করে। আশা করি আপনারা পারবেন, ঠিক আছে? এটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।